ইতিহাস সাক্ষী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কখনো সফর মাসের কারণে বৈধ কাজ বন্ধ করেননি। একজন মুসলিমের নীতি হবে ইস্তিখারা করুন, পরিকল্পনা করুন, দোয়া করুন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে কাজ শুরু করে দিন। মাস নয়, নিয়ত এবং আমালেই মানুষের সফলতার কারণ। আবার বলছি, মাস নয়, নিয়ত এবং আমাল মানুষের সফলতার কারণ। সমাজে একটি প্রচলিত কথা হলো সফর মাসে নাকি বেশি বেশি বালা মুসিবত নেমে আসে। অনেকে বলেন মাসের শেষ বুধবারে বিশেষ বিপদ আসে। আবার কেউ বিশেষ আমাল, তাওয়িজ বা নির্দিষ্ট রীতি পালনকে আবশ্যক মনে করে এগুলো থেকে বাঁচার জন্য। কিন্তু প্রশ্ন হলো, প্রিয় ভাই, এই দাবির পক্ষে কি কোনো কোরআন আছে? কোরআনের কোনো আয়াত আছে? কোনো সহিহ হাদিস আছে? এ কথা কি কোনো কোরআন থেকে কিংবা হাদিস থেকে প্রমাণিত? উত্তর হলো একেবারে সহজ, না। এই সমস্ত কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই। সফর মাসে বিয়ে, ব্যবসা ও ভ্রমণ সম্পর্কে ইসলাম কি বলে? অনেকেই জানতে চান, সফর মাসে বিয়ে করা যাবে, ব্যবসা শুরু করা যাবে, দূরে কোথাও সফর করা যাবে, বিদেশে যাওয়া যাবে? এর উত্তর অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে কোরআন ও সুন্নাহ থেকে আমরা দিতে পারি। সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে। ইসলামে এমন কোন নিষেধাজ্ঞা নেই, ইনজাংশন নেই যে সফর মাসে বিয়ে করা যাবে না, ব্যবসা শুরু করা যাবে না, বাড়ি নির্মাণ করা যাবে না, চাকরি জয়েন করা যাবে না, শিক্ষা কিংবা ভ্রমণ করা যাবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসকে অশুভ মনে করার বিশ্বাসকেই বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, লা সফর, সফর অশুভ নয়। ইতিহাস সাক্ষী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কখনো সফর মাসের কারণে বৈধ কাজ বন্ধ করেননি। একজন মুসলিমের নীতি হবে ইস্তিখারা করুন, পরিকল্পনা করুন, দোয়া করুন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে কাজ শুরু করে দিন। মাস নয়, নিয়ত এবং আমালেই মানুষের সফলতার কারণ। আবার বলছি, মাস নয়, নিয়ত এবং আমাল মানুষের সফলতার কারণ। আল্লাহ তাআলা সহি সমাজ দান করুন। সফর মাসে বালা মুসিবত নামে যে ধারণা প্রচলিত, তার বাস্তবতা কি? সমাজে একটি প্রচলিত কথা হলো সফর মাসে নাকি বেশি বেশি বালা মুসিবত নেমে আসে। অনেকে বলেন মাসের শেষ বুধবারে বিশেষ বিপদ আসে। আবার কেউ বিশেষ আমাল, তাওয়িজ বা নির্দিষ্ট রীতি পালনকে আবশ্যক মনে করে এগুলো থেকে বাঁচার জন্য। কিন্তু প্রশ্ন হলো, প্রিয় ভাই, এই দাবির পক্ষে কি কোনো কোরআন আছে? কোরআনের কোনো আয়াত আছে? কোন সহিহ হাদিস আছে? এ কথা কি কোনো কোরআন থেকে কিংবা হাদিস থেকে প্রমাণিত? উত্তর হলো একেবারে সহজ, না। এই সমস্ত কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই। ইসলাম বরং শিক্ষা দেয় পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী, আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা লিখে রেখেছেন তাছাড়া আমাদের কোনো বিপদ স্পর্শ করবে না। অর্থাৎ বিপদ আপদ কোনো মাসের হাতে নয়, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের অধীন। তাই সফরকে ভয় না করে নিয়মিত সালাত আদায় করুন, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া এবং জিকির করুন, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস পাঠ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল করুন। মনে রাখবেন, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার উপায় কুসংস্কার না, বরং ঈমান, দোয়া, জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত, আনুগত্য, ইবাদত, আল্লাহর দাসত্ব, ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুসংস্কার মুক্ত সহিহ আকীদা দান করুন এবং কোরআন ও সুন্নাহর আলোকে বর্ণিল জীবন যাপন পরিচালনার নুরানি তৌফিক